দেখেন যে আমরা আমাদের মানবাধিকার সেটি আমাদের আওয়ামী লীগের আমলে ছিল না, আমরা কথা বলতে পারতাম না। লিটন ভাইয়ের সাথে আমি বিভিন্ন সময় যোগাযোগ করতে পারিনি এই কারণে যে সব সময় তার পিছনে র্যাব, গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই তাকে ফলো করত, তার সাথে দেখা করার কোনো পরিস্থিতি ছিল না। ঠিক একইভাবে আমাকে এনএসআই 2019 সালের দিকে আমার বাসায় যায় আমাকে তুলে আনার জন্য। আমি বলেছিলাম যে কারণ এনএসআই 3 জনকে আমার পিছনে দেওয়া হয়েছিল, তারা সবসময় আমাকে ফলো করবে, আমার বাসার গেটে বসে থাকতো। তো একটা পর্যায়ে আমি বিরক্ত হয়ে আমি বলি যে আপনারা এরকম ডিস্টার্ব করলে আমি কিন্তু সংবাদ সম্মেলন করব। তো তখন এটি এনএসআই মহাপরিচালককে তারা জানায়, তখন রাত 12টার সময় আমাকে তুলে আনতে যায়। এরকম অসংখ্য ঘটনা ঘটেছে আমাদের সাথে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে এই পর্যন্ত 24 সালের আন্দোলন। এই 24 সালের আন্দোলনেও আমার বাসায় 2 বার অভিযান চালিয়েছে। এর কারণ হলো যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছি এবং তাদেরকে বলেছি যে কিভাবে কোটা সংস্কার আন্দোলনকে রাজনীতিকরণ করা যায়। কারণ অতীতে আমরা আন্দোলনগুলো দেখেছি যে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে সরকারের পতন করা সম্ভবপর হচ্ছে না। সুতরাং সামাজিক আন্দোলনকে কিভাবে রাজনীতিকরণ করার মাধ্যমে জাতির মুক্তি লাভ করা যায়, তো সেই বিষয়গুলো গোয়েন্দা সংস্থার কাছে চলে যায়, যে কারণে আসলে তারা আমাদের তুলে আনতে যায়। তো এখন আর সেই মূল বিষয় সেটি হলো যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই সরকার আসলে কার সরকার? রাজনৈতিক দলগুলোর সরকার, নাকি ছাত্রদের সরকার, নাকি জনতার সরকার, নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার? আমরা আসলে এই বিষয়ে ক্লিয়ার না।